আমরা আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7-এর ক্রিয়েটিভ পার্ট শুরু করছি। এর আগে আমরা চ্যাপ্টার 7 থিওরি পার্ট দেখে এসেছিলাম। তো আমাদের প্রথম ম্যাথে আছে ইয়ং মডুলাস নিয়ে ম্যাথ, মানে ইয়াং গুণাঙ্ক নিয়ে ম্যাথ। তো এই ম্যাথটাতে বলা হচ্ছে দুইটা তার, একটা হচ্ছে এ তার আর একটা হচ্ছে কি আমাদের বি তার। ওকে, তো একটা গ্রাফ আছে আমাদের এখানে। গ্রাফের এদিকে হচ্ছে আমাদের ফোর্স আর এদিকে হচ্ছে আমাদের স্মল এল। তো স্মল এল মানে কি আমরা থিওরিতে দেখে এসেছিলাম, তাই না? স্মল এল মানে হচ্ছে আমরা এই তারটাকে ফোর্স অ্যাপ্লাই করার পর তারটা কতটুকু ইনক্রিজ হচ্ছে সেটা ছিল আমাদের কি স্মল এল। এখন আমাদের কোশ্চেনে কী কী দেওয়া আছে? আমাদের কোশ্চেনে দেওয়া আছে যে এ তারের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, মানে এ তারের জন্য আমি লিখতে পারি এল ইকুয়াল টু 1 মিটার। ওকে, এবং ক্ষেত্রফল হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। তো এই তারের জন্য আমি লিখতে পারি তার ক্ষেত্রফল মানে এ হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার, বা আমি লিখতে পারি 1 × 10⁻⁻6 মিটার স্কোয়ার। ওকে, মিলিমিটার থেকে মিটারে যাচ্ছি আমরা। তো অপর দিকে বি তারের জন্য কি দেওয়া? বি তারের জন্য হচ্ছে তার দৈর্ঘ্য দেওয়া, মানে 2 মিটার, মানে ক্যাপিটাল এল দেওয়া। ওকে, আর কি দেওয়া? ওয়াই দেওয়া, মানে ইয়াং মডুলাস দেওয়া। ইয়াং গুণাঙ্ক হচ্ছে তার 1.10⁻11। লাস্ট লাইনটা কী বলছে? লাস্ট লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে একটি তার দিয়ে একটি বোঝাকে বেঁধে এবং অপর তার দিয়ে তাকে টেনে নেওয়া হলো। মানে একটা বোঝাকে আমরা একটা তার দিয়ে বাঁধলাম এবং অপর একটা তার দিয়ে আমরা এটাকে টেনে নিয়ে গেলাম। এখন কোন তার দিয়ে কোন কাজটা করা ভালো হবে? ওকে, মানে এ তার দিয়ে বাঁধা ভালো হবে আর বি তার দিয়ে কি টানা ভালো হবে কি না, বা উল্টাটা আর কি। ওকে, আচ্ছা, তো আমরা প্রথম কোশ্চেনটা করি। এ তারের ইয়াং গুণাঙ্ক কত? এটা খুবই সোজা। আমরা ইয়াং গুণাঙ্কের ফর্মুলা জানি যে গ নাম্বার কোশ্চেনে যদি যাই আমরা লিখব ওয়াই ইকুয়াল টু এফ এল বাই কত এ এল, তাই না? যেটা আমাদেরকে ইয়াং গুণাঙ্কের ফর্মুলা। আমাদের স্মল এল হচ্ছে তারের বৃদ্ধি, ক্যাপিটাল এল হচ্ছে আমাদের আদি দৈর্ঘ্য মানে ইনিশিয়াল লেন্থ, যেটা কিনা 1 মিটার, আর এফ হচ্ছে আমার ফোর্স। আচ্ছা, তোমরা এফ আর হচ্ছে আমরা এই স্মল এল কোত্থেকে পাবো? পাবো হচ্ছে গ্রাফ থেকে। গ্রাফ থেকে দেখা যাচ্ছে যে এফ হচ্ছে 2 নিউটন। ওকে, এদিকে হচ্ছে এফ নিউটনে দেওয়া। আচ্ছা, তো এফ হচ্ছে 2 নিউটনের জন্য আমার এই যে এ তারটা, তার লেন্থ কত? তার লেন্থ কিন্তু 10, তাই না? 2 নিউটনের জন্য 10। তো আমি লিখবো হচ্ছে যে আমার স্মল এল ইকুয়াল টু হচ্ছে 10 × 10⁻6 মিটার। -6 কেন? এই যেখানে বলা আছে এল × 10⁻6, এই ইউনিটে আমার এখানে এই ভ্যালুগুলো দেওয়া আছে, মানে 5, 10। ওকে, আচ্ছা, এখন সব যদি আমরা এখানে বসাই, এফ হচ্ছে আমার কত? এফ হচ্ছে আমার 2। ওকে, এফ হচ্ছে 2 নিউটন। তো আমরা এখানে জাস্ট বসাই যে এফ হচ্ছে 2 আর ক্যাপিটাল এল হচ্ছে 1, এ হচ্ছে আমার 1 × 10⁻6 আর স্মল এল হচ্ছে আমাদের 10 × 10⁻ কত? -6। ওকে, তো আমরা যদি এটা ক্যালকুলেট করি পাবো 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমার এর কি ইয়াং গুণাঙ্ক। ওকে, এখন একটা কথা বলি, মানে সেকেন্ড কোশ্চেনটার জন্য। ওকে, আমাদের কিন্তু বি তারের কী দেওয়া আছে? বি তারের ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে। ওকে, তো একটা তার কতটুক স্থিতিস্থাপক বা ইলাস্টিক সেটা ডিপেন্ড করে তার ইয়াং গুণাঙ্কের উপরে। যার ইয়াং গুণাঙ্ক বেশি তার স্থিতিস্থাপকতা বা হচ্ছে ইলাস্টিসিটি বেশি। এখন ইলাস্টিসিটি মানে আসলে কি ছিল? ইলাস্টিসিটি মানে কি এরকম ছিল যে আমরা একটা তারকে যদি টানি, সে যদি বেশি লম্বা হয় তাহলে বেশি ইলাস্টিক? ব্যাপারটা কিন্তু এরকম ছিল না। আমরা থিওরি পার্টে খুব ভালো মতো আলোচনা করেছি যে যাকে টানলে তাড়াতাড়ি লম্বা হয় সে কিন্তু বেশি ইলাস্টিক না। ওকে, যেই অবজেক্টটা খুব বেশি পরিমাণে রেজিস্টিভ ফোর্স বা বাধাদানকারী বল দিতে পারে সেই হচ্ছে বেশি ইলাস্টিক। যেমন একটা রাবার থেকে ইস্পাত, রাবার থেকে একটা লোহা বা ইস্পাত ছিল বেশি ইলাস্টিক, কারণ একটা রাবারকে আমরা সহজেই করতে পারি, লম্বা করতে পারি, কিন্তু ইস্পাতকে সহজে পারি না। ইস্পাতকে বাঁকা করার জন্য আমাকে কী করতে হয়? অনেক বেশি ফোর্স দেওয়া লাগে, কারণ ইস্পাতের রেজিস্টিভ ফোর্স বা বাধাদানকারী বল ছিল বেশি। তো যার বাধাদানকারী বল বেশি, মানে আমরা যে ফোর্স দিচ্ছি, ফোর্স দিয়ে তাকে কী করছি? তার শেপটা চেঞ্জ করছি। এই শেপ চেঞ্জ করার বিরুদ্ধে তার যে বাধাদানকারী বল, এই বাধাদানকারী বলটা যার বেশি হবে সেই কিন্তু বেশি কী হবে? ইলাস্টিক বা স্থিতিস্থাপক হবে। তো আমরা দেখতে পাচ্ছি এ এর ইলাস্টিসিটি হচ্ছে এত, মানে স্থিতিস্থাপকতা হচ্ছে
এ এর, তো আমরা দেখতে পাচ্ছি এ এর ইয়ং মডুলাস হচ্ছে এত, ওকে, মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে এত, আর বি এর হচ্ছে কত, এত। তাহলে কার স্থিতিস্থাপকতা বেশি বা কার ইলাস্টিসিটি বেশি? এর ইলাস্টিসিটি বেশি, ওকে। তো এখান থেকে কিন্তু আমরা বি এর অ্যান্সারটা পেয়ে যাই আসলে, ওকে। আচ্ছা, তো আমরা বিতে যাই। বিতে গিয়ে আমাদের যেটা বের করা দরকার সেটা হচ্ছে আমাদের এই যে বি তারের, মানে বি তারের কী দেওয়া আছে? বি তারের কিন্তু ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, তারের দৈর্ঘ্য দেওয়া। এখান থেকে আমরা কী পাবো? ফোর্স পাবো আর লেন্থ পাবো। তাহলে বি তারের যেটা বের করতে হবে সেটা এরিয়া বের করতে হবে। যেই তারের এরিয়াটা বড় হবে সেটা কিন্তু মোটা হবে, ওকে। এরিয়া মানে ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদ। তো আমরা বি তারের এরিয়া বের করে দেখব কোন তারটা বেশি মোটা। যেই তারটা চিকন সেটা দিয়ে টানতে হবে, আর যেই তারটা মোটা সেটা দিয়ে কী করতে হবে? বাঁধতে হবে, ওকে। তো আমরা বি তারটা মানে বি তারের এ বের করে দেখি, ওকে। তো আমাদের এ তারের ইয়াং গুণাঙ্কটা এখানে থাক, আমরা বি তারের জন্য কাজ করি, ওকে। সো আমি লিখব হচ্ছে আমার এই ঘর নাম্বার, আমরা ঘর নাম্বারে যাই। এখন আমরা বি তারের জন্য কাজ করি, ওকে। এটা হচ্ছে বি তার। তো বি তারের জন্য আমি লিখি যে আমার এল হচ্ছে 2 মিটার, তাই না? এল হচ্ছে 2 মিটার। এ আমরা জানি না, বি তারের জন্য আমরা এ জানি না, এটা বের করব। আর স্মল এল আমরা ধরবো হচ্ছে 5, এই যে, মানে যখন আমরা 2 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, 2 নিউটন ফোর্সে বি তারের জন্য আমার এল হচ্ছে 5, এটা মানে আমার 5 × 10⁻⁻6 আর এফ 2 নিউটন। তো আমরা যদি এখানে বসাই যে এটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই এ, মানে এ তারের ইয়াং গুণাঙ্ক, ওকে। আচ্ছা, এখন আমরা লিখি এখানে ওয়াই ইকুয়াল টু, এটা বি এর জন্য এফ এল বাই এ এল, আমি লিখতে পারি এ ইকুয়াল টু এফ এল বাই ওয়াই বি স্মল এল। তো আমরা যদি বসাই F2, ক্যাপিটাল এল কত? ক্যাপিটাল এলও হচ্ছে আমাদের 2, আর ওয়াই বি মানে বি এর ইয়াং গুণাঙ্ক কত ছিল? 1.2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, তাই না? তো আমি এটা এখানে বসাই যে আমার 1.2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু হচ্ছে কত? স্মল এল, মানে হচ্ছে আমার 5 × 10⁻⁻6। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমরা হচ্ছে বি তারের জন্য কী পাবো? আমরা বি তারের জন্য এ পেয়ে যাব। তো কত আসবে আমাদের এটা? তো এটা আসে হচ্ছে আমার 6.67 × 10⁻⁻6 মিটার স্কোয়ার। এখন আমরা একটু দেখি এ তারের জন্য ইয়াং গুণাঙ্ক কত ছিল আমার? 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। আর এ তারটা আমার কতটুকু মোটা ছিল? ওকে, মোটা মানে হচ্ছে তার এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে ক্রস সেকশনাল এরিয়া। এই তারের ক্রস সেকশনাল এরিয়া ছিল আমার এই যে 1 মিলিমিটার স্কোয়ার বা 1 × 10⁻⁻6 মিটার স্কোয়ার। আর বি তারের ইয়ং গুণাঙ্ক হচ্ছে কত? এত, আর ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এত। এখন কে বেশি মোটা, এ তার নাকি বি তার? যেই তারটা বেশি মোটা সেই তারটা কিন্তু কম কী হবে? কম প্রসারিত হবে, ওকে। মানে আমরা যদি টানি কম প্রসারিত হবে। এখন আমরা যেই তারটা দিয়ে আমরা বস্তা টানবো, আমরা কি চাবো ওই তারটা প্রসারিত হোক? ওই তারটা যদি প্রসারিত হয়ে যায় আমাদের কিন্তু টেনে এটাকে সামনে নিতে সমস্যা হবে, কারণ একটা রাবার দিয়ে তুমি কোনো একটা জিনিসকে টেনে কি সামনে নিতে পারবা? অসুবিধা হবে কিন্তু। তাহলে এ তারটা চিকন আর বি তারটা মোটা, তার মানে একটা বস্তাকে আমরা টানবো হচ্ছে বি তার দিয়ে আর বাঁধবো হচ্ছে কী দিয়ে? এ তার দিয়ে, ওকে। আরেকটা কারণ হচ্ছে বি তারের এই যে ইয়াং মডুলাস, বি তারের ইয়াং গুণাঙ্ক হচ্ছে কি? কম। ইয়াং গুণাঙ্ক কম হওয়া মানে কি? সে হচ্ছে কম স্থিতিস্থাপক, ওকে। তার মানে বি তার দিয়ে আমরা টানবো আর এই তার দিয়ে হচ্ছে আমরা বাঁধবো, ওকে। তো এরকম সিমিলার টাইপ কোশ্চেন কিন্তু আরও আছে, যে দুইটা ওয়্যার, দুইটা তার, তো দুইটা তারের মধ্যে কে বেশি ভালো, মানে কে বেশি স্থিতিস্থাপক এবং কে কম স্থিতিস্থাপক, বা মানে কে বেশি ইলাস্টিক কে কম ইলাস্টিক। তো এটা করার জন্য আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ইয়াং গুণাঙ্ক। যার ইয়াং গুণাঙ্ক বেশি হবে সে বেশি কি? স্থিতিস্থাপক। আর বেশি যদি স্থিতিস্থাপক হয় তাহলে সে কম প্রসারিত হবে, ওকে।
কারণ হচ্ছে বেশি বেশি ইলাস্টিক মানে হচ্ছে তাকে টানলে সে বেশি রেজিস্টিভ ফোর্স দিবে, মানে বেশি বাধাদানকারী বল দিবে। সো বেশি ইলাস্টিসিটি মানে হচ্ছে সে কম প্রসারিত হবে, এটা মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, তো আশা করি এটা বোঝা গেল। এরপর আমরা আমাদের নেক্সট ম্যাথে যাব।